কেকেআর কোন কোন প্লেয়ারকে আইপিএল নিলামে টার্গেট করতে পারে এই ভিডিওতে কিন্তু সেটাই ডিসকাস করব। সবাইকে স্বাগত দা বং দেব চ্যানেলে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বিষয়টায় আসবো, কেকেআরের পার্স কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, 65 crore মতো কিন্তু হাতে রয়েছে। তো সেই জায়গা থেকে কেকেআরের যে মেন স্লটগুলোতে প্লেয়ার নেওয়ার হবে তার মধ্যে প্রথমটা অবশ্যই হবে ওপেনিং ব্যাটসম্যান কাম উইকেট কিপার হলে আরও ভালো, আর না হলে উইকেট কিপার ব্যাটসম্যান একজন ভালো মানের বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান তো নেওয়া হবেই। এছাড়াও একজন বিদেশি ওপেনিং ব্যাটসম্যান বা মিডল অর্ডার ব্যাটসম্যান কেকেআর টার্গেট করবে। এই মুহূর্তে যেই প্লেয়ারদের নাম সামনে আসে তার মধ্যে মোস্ট লাইকলি কেকেআর ওপেনিং স্লটে কিন্তু একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করবে। এবার এর মধ্যে মোস্ট লাইকলি যার নামটা প্রথমেই চলে আসছে তিনি হচ্ছেন জনি বেয়াস্টো। যেহেতু বেয়াস্টোর দীর্ঘদিন আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, তো সেই জায়গা থেকে তিনি কিন্তু অন্যতম টার্গেট হতে পারেন কেকেআর, এরকম সম্ভাবনা রয়েছে। আইপিএলে কিন্তু এই জনি বেয়াস্টোর রেকর্ড খুবই ভালো। তিনি তার এক্সপ্লোসিভ ব্যাটিং কিন্তু দেখিয়েছেন আইপিএলে বিভিন্ন টিমের হয়ে, এবং 52টি ম্যাচে প্রায় 1600 রানের কাছাকাছি তার রান রয়েছে। এছাড়াও অ্যাভারেজ 35-এর কাছাকাছি, স্ট্রাইক রেট প্রায় 146-এর কাছাকাছি, দুটো সেঞ্চুরি এবং 9টা হাফ সেঞ্চুরি রয়েছে তার, এবং 4-6 তো প্রচুর মেরেছেন তিনি। তো সব মিলিয়ে অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে, উইকেট কিপিংটাও করতে পারেন। তো জনি বেয়াস্টো কিন্তু কেকেআরের অন্যতম টার্গেট হতে পারেন ব্যাটিংয়ের ক্ষেত্রে এবং উইকেট কিপিংয়ের ক্ষেত্রে। তবে শুধু জনি বেয়াস্টো নয়, জনি বেয়াস্টো ছাড়াও কিন্তু ইংল্যান্ডের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান জেমি স্মিথ, যিনি এই আইপিএলে নিজেকে রেজিস্টার করেছেন, তার জন্য কিন্তু কেকেআর যেতে পারে। এবং জেমি স্মিথ কিন্তু ওপেনিং নাম্বার 3 এবং বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারে। যেহেতু ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিনি রেগুলার খেলেন, তো সেই জন্য তাকে কটা ম্যাচ শেষ পর্যন্ত আইপিএলে পাওয়া যাবে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে। তো সেই জায়গা থেকে জেমি স্মিথকে কেকেআর টার্গেট করবে কিনা সেটাই কিন্তু দেখার। এখন জেমি স্মিথ বা জনি বেয়াস্টোর মধ্যে কাউকেই যদি কেকেআর নিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের টার্গেট হতে পারেন বেন ডাকেট বা জশ ইংলিশ। বেন ডাকেট কিন্তু যথেষ্ট এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, এবং বেন ডাকেট একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। এছাড়াও ভালো স্পিন খেলতে পারেন, উইকেট কিপিং ভালো করতে পারেন। তো সব দিক থেকে কেকেআরের টার্গেটে কিন্তু তিনিও থাকতে পারেন। এছাড়া জশ ইংলিশ তো রয়েছেনই, যার এক্সপ্লোসিভ ব্যাটিং কেকেআরকে সাহায্য করতে পারে। কিন্তু যেহেতু জশ ইংলিশেরও কিন্তু তার ন্যাশনাল ডিউটিস রয়েছে, তো সেই জায়গা থেকে কেকেআর কিন্তু মেন টার্গেট করবে এরকম প্লেয়ারকে যাকে সব থেকে বেশি ম্যাচ তারা খেলাতে পারবে। তো ইনফর্ম এক্সপ্লোসিভ ব্যাটসম্যান আসুক না কেন, মেন কিন্তু স্ট্র্যাটেজিটা হবে এরকম প্লেয়ারকে নেওয়া ম্যাক্সিমাম আইপিএল ম্যাচেস যে খেলতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবেন জনি বেয়াস্টো বাকিদের থেকে। এবার আরেকটা যে খুব ইম্পর্টেন্ট স্লট কেকেআরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেলের স্লট। অ্যান্ড্রে রাসেল কিন্তু দীর্ঘদিন ধরে কেকেআরের একটা ভরসার নাম ছিলেন। একদিকে যেরকম তিনি বল হাতে বেশ কিছু ওভার সামাল দিতেন, সেরকম কিন্তু ব্যাট হাতেও তার কিন্তু একটা বিস্ফোরক অ্যাপিয়ারেন্স ছিল, এবং তিনি নেমে প্রচুর ম্যাচ কেকেআরকে কিন্তু সাহায্য করেছেন ব্যাট হাতে, এবং তার বিস্ফোরক ব্যাটিংয়ের দিকে কিন্তু কেকেআর ফ্যান্সরা তাকিয়ে থাকতো। তার যে ভয়েডটা সেটা ফিল আপ করাটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় হবে কেকেআরের জন্য। এক্ষেত্রে কিন্তু ক্যামেরুন গ্রিনের জন্য কেকেআর অল আউট যেতে পারে। বিভিন্ন সূত্রে যেটা খবর যে ক্যামেরুন গ্রিন কিন্তু এই আইপিএলে অনেক দলেরই টার্গেট আছেন, এবং ক্যামেরুন গ্রিনকে নেওয়ার জন্য কিন্তু সব দলই অনেকটা পর্যন্ত বিট করতে পারে, এবং সেক্ষেত্রে ক্যামেরুন গ্রিনকে কেনার জন্য কিন্তু কেকেআরকে অনেকটা টাকাই খরচা করতে পারে। তাদের পার্সে যা রয়েছে তার প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু তাদের খরচা করতে হতে পারে। 30 কোটি টাকার আশেপাশে কিন্তু ক্যামেরুন গ্রিনের দাম যেতে পারে। তবে যে বিষয়টা রয়েছে যে কেকেআরে ক্যামেরুন গ্রিন আসলে একদিকে যেরকম বল হাতে ক্যামেরুন গ্রিন কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারবেন, সেরকম ব্যাট হাতেও কিন্তু তিনি ভালো পারফর্ম করতে পারবেন। মিডল অর্ডারে একজন ভালো মানের বিদেশি ব্যাটসম্যান চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু কেকেআরের সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে। একজন ভালো মানের অলরাউন্ডার আসলে কেকেআরের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটাই স্টেবল হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো অলরাউন্ডারের ক্ষেত্রে কিন্তু কেকেআরের ফার্স্ট অ্যান্ড মেন টার্গেট হবেন অবশ্যই ক্যামেরুন গ্রিন, এটা নিয়ে কোনো ডাউট নেই। অন্যদিকে লিয়াম লিভিংস্টোনের মতো একজন প্লেয়ারও কিন্তু রয়েছেন যিনি বল হাতে একটা ভরসা দিতে পারেন, অন্যদিকে ব্যাট হাতেও কিন্তু খুব হ্যান্ডি একজন ব্যাটসম্যান, মিডল অর্ডারে ভরসা দিতে পারেন এরকম ব্যাটসম্যান। তো সেই জায়গা থেকে লিয়াম লিভিংস্টোনের জন্য কেকেআর কি যাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, কেকেআর কতটা নিজেদের গুছিয়ে নিতে পারছে সেই সময়, এবং তাদের পার্সে কতটা টাকা আছে, এবং লিয়াম লিভিংস্টোন কতটা বা কোন জায়গায় তার বিট পৌঁছয় তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। এছাড়াও গাস অ্যাটকিনসন রয়েছেন, ওয়ানেন্দু হাসারাঙ্গা রয়েছেন। যদি কেকেআর
একজন স্পিন অপশান অ্যাড করতে চায় সেক্ষেত্রে আনন্দ হাসারাঙ্গার দিকেও তারা যেতে পারে। আর এছাড়াও গাস অ্যাটকিনসনকে একজন বিদেশি অলরাউন্ডার হিসাবেও কেকেআর নিতে পারে। কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে পার্সের অবস্থা এবং সেই মুহূর্তে কেকেআরের সিচুয়েশনের ওপর। এবং যেরকম প্রথমে বললাম যে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের ক্ষেত্রে যেরকম জনি বেয়াস্টো এগিয়ে আছেন, সেরকম অলরাউন্ডার স্লটেও কিন্তু ক্যামেরুন গ্রিনকে কিন্তু মেনলি টার্গেট করবে কেকেআর, এরকমের সম্ভাবনা সবথেকে বেশি। এইবার বিদেশি বোলারদের ক্ষেত্রে যদি আসি তো কেকেআরের মেন টার্গেট কিন্তু দুজন হবেন। একজন হচ্ছে মাথিসা পাথিরানা, যার ডেড বোলিং দুরন্ত এবং তার বোলিং স্টাইলের জন্য তাকে কিন্তু মালিঙ্গার সাথে তুলনা করা হয়। এবং চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অসাধারণ পারফরমেন্স করেছেন একটা সময় পাথিরানা। এবং পাথিরানার ডেড বোলিংয়ের জন্যই কিন্তু তাকে টার্গেট করতে পারে কেকেআর, কারণ কেকেআর ডেড বোলিং নিয়ে কিন্তু সাফার করে এবং একজন বিদেশি ফাস্ট বোলার যিনি ডেড বোলিংয়ে এবং পাওয়ার প্লেতে সাহায্য করবেন এরকম প্লেয়ার কিন্তু কেকেআরে খুব বেশি নেই। তো সেই জায়গা থেকে কেকেআর কিন্তু অবশ্যই টার্গেট করবে পাথিরানাকে। আর যদি পাথিরানা নাও হন তাহলে কিন্তু আরেকজন বোলারের জন্য কেকেআর অল আউট যেতে পারে, তিনি হচ্ছেন জ্যাকব ডাফি। এর অন্যতম আরেকটা কারণ আমাদের মনে হচ্ছে যেহেতু টিম সৌদি কিন্তু অ্যাড হয়েছেন কেকেআরের সাপোর্ট স্টাফে, তো অবশ্যই একজন নিউজিল্যান্ডের বোলার এবং যিনি এরকম ফর্মে রয়েছেন, নিউজিল্যান্ডের এই মুহূর্তে টি20তে অসাধারণ পারফরমেন্স করছেন এবং বিশ্ব টি20র অন্যতম সেরা বোলার এই মুহূর্তে, তো তাকে কিন্তু টার্গেট করবে কেকেআর, এরকমটা সম্ভাবনা বেশি। যদিও তিনি আইপিএলে প্রুভ নন এবং তিনি কটা ম্যাচ অ্যাভেলেবল হবেন সেটাও আমরা জানি না, কিন্তু তার যে উইকেট টেকিং এবিলিটি এবং পাওয়ার প্লে এবং ডেড বোলিং সেটার জন্য কিন্তু কেকেআর তার জন্য অল আউট ঝাঁপাতে পারে নিলামে। এবং কেকেআরের যেহেতু পার্সের অনেকটা পরিমাণ টাকা রয়েছে, তো তারা কিন্তু এবার অনেকটা অ্যাডভান্টেজের জায়গায় থাকবে বিডিংয়ের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কিন্তু জ্যাকব ডাফির জন্য অল আউট তারা যেতে পারে। এছাড়াও জেরাল কোয়ার্টজি রয়েছেন, তাকে নিয়ে চিন্তাভাবনা করলেও কেকেআর তার জন্য যাবে এরকমটা কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে না। প্রাথমিক টার্গেট তাদের কিন্তু থাকবে পাথিরানা বা ডাফি। আর এছাড়াও অ্যান্ড্রিচ নরজে বা ম্যাট হেনরিকে যদি কম দামে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কেকেআর দ্বিতীয় বিদেশি ফাস্ট বোলার হিসেবে তাদের স্কোয়াডে রাখতে পারে। আর কেকেআরের যে মেন স্লটগুলো সেগুলো যদি ফিল আপ তারা করতে পারে এবং তারপরেও তাদের পার্সে ভালো টাকা থাকে এবং ডেভিড মিলারকে তারা যদি ভালো প্রাইসে পায় সেক্ষেত্রে কিন্তু ডেভিড মিলারও দলে আসতে পারেন। এছাড়াও যাকে এই নিলামে ছেড়ে দিয়েছে কেকেআর, সেই ভেঙ্কটেশ আইয়ার, তাকে কিন্তু বাইব্যাক করার একটা সম্ভাবনা রয়েছে কেকেআরের, এরকম সব জায়গাতেই প্রকাশ পাচ্ছে। আর এছাড়া কেকেআরের আরেকজন টার্গেট কিন্তু হতে পারেন পৃথ্বী শ, তিনি কিন্তু এই আইপিএল নিলামে কেকেআর তাকে টার্গেট করতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। আর এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক শর্মা, যিনি ডোমেস্টিক লেভেলে যথেষ্ট ভালো করছেন, তাকে নিয়ে কিন্তু যথেষ্ট উৎসাহ রয়েছে, তো তাকে কিন্তু কেকেআর বাই করতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটার হিসেবে কিন্তু কার্তিক শর্মাকে কেকেআর বাই করতে পারে। এই উইকেট কিপার ব্যাটসম্যান কিন্তু মুস্তাক আলী ট্রফিতে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন এলিট গ্রুপে এবং তিনি কিন্তু রাজস্থানের হয়ে 133 রান করেছেন 5টি ম্যাচে, 160-এর উপর তার রান রেট এবং ডেট ওভার্সে তার যে স্ট্রাইক করার এবিলিটি সেটার জন্য কিন্তু তার প্রশংসা যথেষ্ট হচ্ছে। এছাড়াও যদি ইন্ডিয়ান বোলার টার্গেট হয় সেক্ষেত্রে কিন্তু রাজস্থানের 23 বছর বয়সী বোলার অশোক শর্মা, যিনি এই মুহূর্তে সঈদ মুস্তাক আলী ট্রফির লিডিং উইকেট টেকার, তাকে কিন্তু কেকেআর টার্গেট করতে পারে। 140 কিলোমিটার পার আওয়ার অবধি ডেলিভারি করতে পারেন এবং এবার সঈদ মুস্তাক আলী ট্রফি মাত্র 7টা ম্যাচ খেলে 19টা উইকেট তিনি নিয়েছেন এবং আইপিএল অকশানে কিন্তু তিনি অনেক দলেরই টার্গেটে থাকবেন। এছাড়াও জম্মু অ্যান্ড কাশ্মীরের আকিব নবী, যিনি রিসেন্টলি কিন্তু সঈদ মুস্তাক আলী ট্রফিতে 7টা ম্যাচে 15টা উইকেট নিয়েছেন এবং ইকোনমি 7.41 এবং ভালো সুইং করাতে পারেন নিউ বল, তো এই প্লেয়ারটিকেও কিন্তু কেকেআর টার্গেট করতে পারে। যদিও কেকেআরের কিন্তু দুজন ভালো মানের ইন্ডিয়ান বোলার রয়েছে, হর্ষিত রানা এবং বৈভব অরোরা। আগে যেই স্লটগুলোয় প্লেয়ার নেই সেগুলো ফিল আপ করার পরেই কিন্তু তারা এই সব স্লটগুলো দেখবে, তো এই সব প্লেয়ারদের কেকেআর টোটালি টার্গেট করতে পারে। এখন কাকে শেষ পর্যন্ত কেকেআর নিতে পারে সেটা তো অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, কতটা তার বিড ওঠে, কেকেআরের সেই সময় পার্সের কী অবস্থা থাকে বা কেকেআরের যে টার্গেট থাকে যে এই পর্যন্ত এই প্লেয়ারের জন্য যাব, সেই জায়গাটা কোন কোন প্লেয়ারের ক্ষেত্রে তৈরি হয় এবং অভিষেক নায়ার এসছেন নতুনভাবে, তিনি কীভাবে ইম্প্রোভাইজ করেন। রিসেন্টলি তাকে কিন্তু আমরা WPL-এ ইউপি ওয়ারিয়ার্স কোচ হিসাবে খুব ভালো একটা অকশন
করতে তাকে আমরা দেখেছি, তিনি যেভাবে প্লেয়ার সিলেকশন করেছেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশংসা হয়েছে। তো কেকেআরের ক্ষেত্রে তিনি কীভাবে কী স্ট্র্যাটেজি নেন এবং কীভাবে তিনি প্লেয়ারকে নেন সেটাও কিন্তু দেখার। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো দেখা হবে আবার একটা স্পোর্টস ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।